আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমার দেশ পত্রিকার। আজ রবিবার 12 জানুয়ারি 2025। আজকের বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিডিআর হত্যার মাস্টারমাইন্ড হাসিনা গং। বিশেষ এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পিলখানা ম্যাসাকার। উল্লেখ করা হয়েছে হত্যাযজ্ঞে সংশ্লিষ্ট ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র। ঢাকায় আনা হয় প্রশিক্ষিত কিলার গ্রুপ। ষড়যন্ত্রের সঙ্গে জেনারেল তারেক সিদ্দিকী, শেখ সেলিম, তাপস, নানক সহ মির্জা আজম জড়িত। লেফটেন্যান্ট জেনারেল মইনুরের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ সহ আলামত নষ্টের অভিযোগ। সেনাপ্রধান হিসেবে জেনারেল মইন ব্যর্থ, দায় এড়াতে পারেন না। ঘটনা সম্পর্কে জাতীয় ও সেনা তদন্ত কমিটির প্রকৃত তথ্য আড়াল। ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে নির্মমভাবে ওই দিন হত্যা করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা যারা জানতেন এবং যারা সত্য ঘটনা বর্ণনা করেছেন, গত ১৫ বছরে তাদের অনেককেই নানা কৌশলে হত্যা করা হয়েছে। প্রথম পাতার আরও কয়েকটি বিশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে বিএনপি নেতার মুক্তির দাবিতে চরম অরাজকতা। হাসিনা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতায় বেকা দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্যাট বাড়ানোর বিরুদ্ধে ফুঁসে উঠেছে মানুষ। রাজনৈতিক দলের বিদেশি শাখা দেশের ইমেজ নষ্ট করছে। পিএসসিতে বিতর্কিত সদস্যদের নিয়োগ নিয়ে তোলপাড়। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে নিয়োগ বাতিলে আজ আলটিমেটাম দেবে ছাত্র জনতা। বিভিন্ন মহলের প্রতিবাদ, ক্ষোভ। প্রিয় দর্শক, আমরা আসি আমার দেশের দ্বিতীয় পাতার বিশেষ প্রতিবেদনে। প্রশাসনের শুদ্ধি অভিযান না চালানো সরকারের বড় ব্যর্থতা। আর একটি প্রতিবেদনে বলা হয়েছে ওসির বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ। বিপিজের সভাপতি হারুন, সম্পাদক শওকত। জন আকাঙ্ক্ষা পূরণে জামাত শিবিরকে ভূমিকা রাখতে হবে। বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিসি অধিভুক্ত প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করতে হবে। উপদেষ্টা ফজলুল কবির খানের হুঁশিয়ারি, উন্নতি না হলে বিআরটি বন্ধ করবে সরকার। সড়ক দুর্ঘটনা বেড়েছে 22%, দায় নিয়ে দ্রুত ক্ষতিপূরণের নির্দেশ। খেলাফত মজলিসের আমির মামুনুল হক, মহাসচিব জালাল উদ্দিন। মধ্যরাতে ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা। শেখ হাসিনা দেশে চোরতন্ত্র কায়েম করেন, জাবিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আহত হারুনকে বিজিবির সহায়তা। বিদ্যুতের আয়ে বিধান বাতিলে উদ্যোক্তাদের বিশেষ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ক্রয় চুক্তিতে বিনিয়োগ নিরাপত্তার কথা বলছে পিডিবি। বিগত সরকারের দায় ৩০,০০০ কোটি টাকা। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে ছাড়া নেই বিদেশি কোম্পানির। এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে এখনও নিরুদ্দেশ উত্তরার পলাতক ওসি। রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্টের চেষ্টা সফল হবে না। আরও উল্লেখ করা হয়েছে ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার ইফা কর্মীরাও। এবি পার্টির সভাপতি মঞ্জু, সম্পাদক ফুয়াদ। সংখ্যালঘুদের উপর হামলার বেশিরভাগই রাজনৈতিক। দর্শক, আমরা আসি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে। বিশেষ এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 4 দিনে পুড়েছে 10,000 বাড়ি, কারফিউ জারি। দাবানলে ভয়াবহতার স্মৃতি হিসেবে ধ্বংসস্তূপ থেকে কিছু চিহ্ন সংগ্রহ করছেন এক ব্যক্তি। লস অ্যাঞ্জেলসে দাবানল। 4 দিন ধরে দাবানলে পুড়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। এখনও পুড়েছে বিস্তীর্ণ এলাকার বাড়িঘর। এর মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 11 জন। সরিয়ে নেওয়া হয়েছে 3 লাখেরও বেশি বাসিন্দাকে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 10,000-এরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা। 5টি আলাদা আগুনের ঘটনায় 37,000 একর এলাকা পুড়ে গেছে। পানির তীব্র সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা। আর উল্লেখ করা হয়েছে সরকারের সঙ্গে আলোচনায় সময় বাড়াতে প্রস্তুত পিটিআই। তালেবানকে কেন কাছে টানছে ভারত। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে তালেবান গত বছরের নভেম্বরে মুম্বাইয়ের আফগান কনসুলেটে একজন ভারপ্রাপ্ত কনসাল নিয়োগ দেয়। আন্তর্জাতিক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে রাশিয়ার তেল রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আমেরিকার। আর উল্লেখ করা হয়েছে একদিনে 3 দেশে আগ্রাসন ইসরায়েলের। ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, গাজায় নিহত 17 জন।
দর্শক, আমরা আসি আমার দেশের আন্তর্জাতিক সম্পাদকীয় প্রতিবেদন উল্লেখ করা হয়েছে নতুন বাংলাদেশের সংবিধান নিয়ে কিছু প্রশ্ন লিখেছেন দিলারা চৌধুরী। বিশেষ এই প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম প্রেসিডেন্সিয়াল সিস্টেম চালু করেছিলেন শেখ মুজিবুর রহমান। তবে শেখ মুজিবুর রহমানের প্রেসিডেন্সিয়াল সিস্টেমে তার ক্ষমতা সীমিত করার কোনো পন্থা ছিল না। তিনি সংবিধানে সরকারের 3টি গুরুত্বপূর্ণ অঙ্গকে একীভূত করে ফেলেছিলেন। ফলাফল ফ্যাসিজমের উত্থান। পরবর্তী সময়ে জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর দ্বারা পরিবর্তন করে সেটিকে একটি মোটামুটি গণতান্ত্রিক সংবিধানে পরিণত করেছিলেন এবং এটাও ছিল একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম। তবে এটা পুরোপুরি ও ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মতো ছিল না। সম্পাদকীয় প্রতিবেদন আরেকটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে পণ্য ও সেবায় নজিরবিহীন ভ্যাট। গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসুন। চীনের বাঁধ ডেকে আনবে বিপর্যয়। আওয়ামী দুর্নীতির সাতকাহন, বিষ বৃক্ষের শিকড় উপড়ে ফেলুন। মেইলবক্সের প্রতিবেদনে বলা হয়েছে শুল্ক কর বৃদ্ধিতে জনদুর্ভোগ বাড়বে। দর্শক, আমরা আসি আমার দেশের বিশেষ প্রতিবেদন 7ম পাতায়। প্রতিবেদন উল্লেখ করা হয়েছে কোমরে রশি বেঁধে গরুর মতো ছিনিয়ে নেওয়া যায়। আওয়ামী শাসনে আলেম নিপীড়ন 7ম পাতায় প্রতিদিন আপনারা জানেন। তারাবি থেকে গ্রেফতার, রিমান্ডে 3 মাস, 14 মামলা, জেলে কাটে 7 মাস। একই দিনে একই সময় একাধিক থানায় মামলা, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের শাসনামলে আলেম ওলামা নির্যাতনের অন্যতম সাক্ষী হয়ে আছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা। আলোচিত 7 খুনের আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেন চেয়ারম্যান ও তার বাহিনীর এলাকা মানুষকে জিম্মি করে রাখত। তার কথা যারা না মানত তারাই জিম্মি থাকত। মুফতি বশিরউল্লাহ, সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ। 7ম পাতার অভিমত আমরা দেখতে পাচ্ছি মেজর ডালিমের সাক্ষাৎকার এবং আওয়ামী শাসনের প্রতিচ্ছবি। এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে মেজর ডালিমের সাক্ষাৎকার এবং আওয়ামী শাসনের প্রতিচ্ছবিতে বিশেষ কিছু কথা লিখেছেন ডক্টর মোহাম্মদ সাইদুল ইসলাম। প্রতিবেদনটিতে বিশেষ কয়েকটি লাইন হচ্ছে চুরিতন্ত্র ছিল আওয়ামী রাজনীতির মূল ভিত্তি। গাজী গোলাম মোস্তফার মতো একজন প্রকাশ্য চোরকে বানানো হয়েছিল আওয়ামী লীগের নেতা এবং রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট। আর এসব চোরকে বাঁচাতে মুজিব বিসর্জন দিয়েছেন সব ধরনের নীতি নৈতিকতা। অর্থাৎ আওয়ামী লীগের কাছে দেশ থেকে দল বড়, দলের চেয়ে নেতা বড়। দেশ পরিচালনায় যখন সততা, ইন্টিগ্রিটি, প্রফেশনালিজম বনাম চুরিতন্ত্র ও দলতন্ত্রের প্রশ্ন এসে দাঁড়িয়েছে, শেখ মুজিব চুরিতন্ত্র ও দলতন্ত্রকেই গ্রহণ ও প্রতিষ্ঠা করেছেন। লেখক অ্যাসোসিয়েট প্রফেসর, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর। দর্শক, আমরা আসি আমার দেশের 12তম পাতায় অর্থ বাণিজ্য লেখা আমরা দেখতে পাচ্ছি দুবাই থেকে ডলার বাজার উত্তপ্ত করছে অসাধু চক্র, বলেছেন গভর্নর। শুধু চট্টগ্রাম ভিত্তিক একটি গ্রুপই $20 বিলিয়ন পাচার করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন সৌদি আরবের পুরো রেমিটেন্স এখন সরাসরি বাংলাদেশে আসছে না, দুবাই হয়ে বাংলাদেশে আসছে। একটি অসাধু চক্র সৌদি আরব থেকে রেমিটেন্স কিনে মজুত করছে, সেই রেমিটেন্স আবার বাংলাদেশ ব্যাংকগুলোর কাছে উচ্চ মূল্যে বিক্রি করছে। ফলে সেখানে বসেই বাংলাদেশের ডলার বাজার অস্থির করার চেষ্টা করছে তারা। অর্থ বাণিজ্যের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধি। উল্লেখ করা হয়েছে সরকারের লক্ষ্য বাড়তি 12,000 কোটি টাকা। চলতি অর্থবছরে 2024-25 সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর মাধ্যমে আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে 4,80,000 টাকা। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতী। রাজবাড়ীর কৃষকের পাশে স্বপ্ন, ভারত ছাড়ছে বিদেশি বিনিয়োগকারী। দর্শক, এই মুহূর্তে আমরা একদম শেষের পাতা চলে আসছি আমার দেশের। জুলাই বিপ্লব নিয়ে লেখা হয়েছে আওয়ামী লীগ নেতাদের ছোড়াগুলিতে শহীদ হন। 3 ভাইয়ের দৌড়াদৌড়িতে মুখর বাড়িতে এখন নিরাপত্তা। উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার কথা ছিল জাহিদের। ছেলে শহীদ হয়েছে তাতে দুঃখ নেই, দেশ তো স্বাধীন হয়েছে। শহীদ হয়েছেন জাহিদুল ইসলাম।
পাবনা। শেষের পাতায় আরেকটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, ডাটাবেজের তথ্য যাচাইয়ের নির্বাচন কমিশনের আপত্তি, নিজ উদ্যোগে অডিট করবে ইসির টেকনিক্যাল টিম, কমিটি গঠন, তথ্য ভাণ্ডারের জন্য ডিআরএস স্থাপন। শেষ পাতায় আরেকটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, সংবাদ সম্মেলনে নাগরিক কমিটি ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসুন, নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবাসহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর ভ্যাট বাড়িয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা 2টি অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এছাড়া টিসিবির মাধ্যমে ট্রাক সেল ফের শুরু এবং আইএমএফ ঋণের চুক্তির শর্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে দলটি। তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ। বিশেষ এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্টে বিএনপি নেতাকে আমন্ত্রণ জানানো হয়। চীনের যন্ত্র হয়ে যাচ্ছে জার্মানির, চলছে লুটপাট। বিশেষ প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য সেবায় দুর্নীতি, 60,000 টাকার ভ্যাপোরাইজারের দাম কয়েক গুণ বেশি দেখানো হয়েছে। 1 বছরেও সার্ভে করেনি নেমিউ&টিসি, দুর্নীতির নেপথ্যে নেমিউ&টিসির সিন্ডিকেট। সিলেট কিডনি ফাউন্ডেশন, ভর্তুকি মূল্য মিলছে 55 ভাগ, ডায়ালিসিস। ঢাকার পর সিলেটে বড় পরিসরে কিডনি রোগীদের চিকিৎসা সেবা চালু করেছে কিডনি ফাউন্ডেশন। সেখানে ভর্তুকিতে 55 ভাগ ডায়ালিসিস সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। সিলেট অঞ্চলের মানুষের, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এটি বড় ভূমিকা রাখবে বলে আশা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার। হাসপাতালের নামে শত কোটি টাকার প্রাণহীন ভবন, সিলেটে আবু সিনা ছাত্রাবাস ভাঙেন সাবেক মন্ত্রী ডক্টর মোমেন। দর্শক, আরও আছে, সভা সমাবেশ নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনারা। সংস্কার কমিশনের রিপোর্টই বলে দেবে কারা নির্বাচনে আসবে, মত বিনিময় সভায় সিইসি। দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।